পূব পশ্চিম অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা আইএসসিতে রয়েছে। আলোচনা শুরু করার আগে কবি পরিচিতি আমরা একটু জেনে নিই। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম 1903 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর নোয়াখালীতে। কল্লোল যুগের অন্যতম লেখক। 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় নীহারিকা ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত। MA BL পাশ করে মুন্সেফ হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরবর্তীকালে সাব জজ ও জেলা জজ হন। তার প্রথম উপন্যাস বেদ। 100-র বেশি বই লিখেছেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী গ্রন্থ লিখে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার লেখা আর একটা রচনা কল্লোল যুগ বিশেষ উল্লেখযোগ্য। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ইন্দ্রাণী, কাকজ্যোৎস্না, রূপসী রাত্রি, প্রচ্ছদপট, ভাগবতী, মন্দাক্রান্তা, প্রিয়া ও পৃথিবী প্রভৃতি। 1976 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি তিনি পরলোক গমন করেন। অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব পশ্চিম কবিতাটা দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত। পূব বলতে পূর্ব পাকিস্তান আর পশ্চিম বলতে পশ্চিম বাংলার কথা বলা হয়েছে। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার আগে আমাদের দেশ দুটো ভাগে ভাগ হয়, হিন্দুস্তান বা ভারতবর্ষ এবং পাকিস্তান। পাকিস্তান আবার দুভাগে ভাগ হয়ে যায়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান পরে 1972 খ্রিস্টাব্দে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে পরিচিত হয়। এই বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের অংশ ছিল একদিন। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত বাংলাদেশ পূব এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বলেছেন। আবারও বলছি, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত বাংলাদেশ পূব এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বলেছেন। এখানে পশ্চিম বলতে পাশ্চাত্য প্রাচ্যও বলা যেতে পারে। পূব পশ্চিম কবিতাটি 6টি স্তবকে নেয়া। পূবকে তোমার এবং পশ্চিমকে আমার বলা হয়েছে। পূবের নদ নদী শীতলক্ষা, ভৈরব, কর্ণফুলী, পায়রা, আর পশ্চিমের নদী ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালি। পূব আর পশ্চিমের নদ নদীর একই জল, একই ঢেউ, একই ধারা। পূবের আকাশের রোদ পশ্চিমের উঠোনে এসে পড়ে। পূবের ভাবনার বাতাস পশ্চিমের বাগানে ফুল ফোটায়। পূবের ফল নারকেল, সুপারি, পশ্চিমের ফল তাল, খেজুর। পূবের গাছ অশোক, শিমুল, পশ্চিমের গাছ শাল, মহুয়া। তাদের একই ছায়া, মায়া, মঞ্জরি। পূবের সুর ভাটিয়ালি, পশ্চিমের সুর গম্ভীরা। পূবের গান সারি, জারি, পশ্চিমের গান বাউল। এগুলির নাম আলাদা হলেও এদের মধ্যে সুর আর টান এক। পূবের শাড়ি টাঙ্গাইল, জামদানি, পশ্চিমের শাড়ি ধনেখালি, বালুচরি। শাড়ি আলাদা হলেও একই সুতো, একই লাবণ্যের টানা পোড়েন। একই রূপনগরের হাতছানি রয়েছে। উভয়েই এক বৃন্তে দুটি ফুল, এক মাঠের দুটি ফসল। খাঁচার ভেতরে একই অচিন পাখির আসা যাওয়া। পশ্চিম হলো হিন্দু। পশ্চিমের থানে বটের ঝুড়িতে পূবের লোক সুতো বাঁধে। পূব হলো মুসলমান। পূবের পীরের দরগায় পশ্চিমের লোক প্রদীপ জ্বালে। পশ্চিমের মন্ত্রপাঠ পূবের লোককে ডাকে। পূবের আজান পশ্চিমের মানুষকে খুঁজে বেড়ায়। উভয়েরই এক সুখ, এক কান্না, এক পিপাসা, এক মন, এক মাটি, একই মমতা। উভয় একে অপরের পড়শি। পশ্চিম সুলতানা, শ্যামলী, পূব অপূর্ব, মহবুব। উভয়েরই শত্রু এক, কারণ সে গোটা দেশকে খণ্ড খণ্ড করেছে। কিন্তু কেউ নদীর জলের দুর্বার স্রোতকে বাঁধতে পারবে না। কেউ বাতাসের অবাধ স্রোতকে রুখতে পারবে না। কেউ বুঝতে পারবে না উভয়ের মুখের ভাষা, রক্তের কবিতা, হৃদয়ের গুঞ্জন। পূব যেমন পশ্চিমের ভাষা, পশ্চিমও পূবের ভাষা। এই ভাষায় সকলের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার হয়। উভয়ের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। উভয় একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত, চিরন্তন এক সাধক। কবি এখানে ভাটিয়ালি, বাউল, সারিগান, জারিগান, রবীন্দ্রনাথ, নজরুলের কথা উল্লেখ করেছেন। এবার একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করা যাক। এক জল, এক ঢেউ, এক ধারা। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এখানে কবি কোথাকার কোন কোন নদীর নাম বলেছেন? পংক্তিটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এই কথার উপর ভিত্তি করে কবি আর কি কিছু বলতে চেয়েছেন?
বিভক্ত বঙ্গভূমি আজ দুটো আলাদা দেশের অন্তর্ভুক্ত, অথচ এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ নদী, গাছপালা, এমনকি মানুষের মানসিকতাও একই রকম। এগুলির প্রত্যেকটি একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। দুই বাংলার এইসব নদীর একাত্মতার প্রসঙ্গে তাদের সমপ্রকৃতির কথা বোঝাতেই কবি এ কথা বলেছেন। কবি তোমার শব্দ দিয়ে পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের নদীগুলোকে বুঝিয়েছেন। এখানকার নদীগুলোর নাম শীতলক্ষ্যা তথা শীতলক্ষ্যা, ভৈরব, কর্ণফুলী, পায়রা। আর পশ্চিমবঙ্গে যে নদীগুলোর কথা উল্লেখ করেছেন, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালি। পংক্তিটির মাধ্যমে কবি দুই বাংলার সমপ্রকৃতিকে বুঝিয়েছেন। দেশ আলাদা, সেটি রাজনৈতিক ভাগ বাটোয়ারার ফল, কিন্তু তাই বলে মানুষের মানসিকতা আলাদা হয়ে যাবে না। নদীগুলোর জল, ঢেউ একইভাবে রয়েছে, মানুষগুলোর অন্তরে একই অনুভূতি, চোখে জল আসলে একইভাবে সিক্ত হয়। দুই বাংলার মানুষের সেই সর্বাঙ্গীন একাত্মতাই কবি তুলে ধরেছেন। এই কথার উপর ভিত্তি করে কবি বলেছেন, এক জল ঢেউ আর ধারার নদীগুলোর জল শীতল, অতল অবগাহনে শুভদায়িনী শক্তির একটা সমাবেশ। অর্থাৎ নদীর জল দুদেশের মানুষকেই শীতল সুখ শান্তি প্রদান করে। দুই বাংলার মানুষগুলো পরস্পরের সান্নিধ্যে একাত্মতা লাভ করে, একে অন্যের পূর্ণতাদাত্রী, একে ছাড়া অপরে সম্পূর্ণ হবে না। পরস্পরের ভাবনার বিনিময়ে দুই বাংলার মানুষ সর্বাঙ্গীন একটা পরিপূর্ণতা পায়। পূবের ভাবনার বাতাস এসে পশ্চিমের ভাবনার বাগানে ফুল ফোটায়। এখান থেকে আরও অনেক অনেক এক্সট্রাক্ট আছে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো করে কবিতাটা পড়বে। ধন্যবাদ সবাইকে।